চমৎকার আয়োজন, চমৎকার ব্যবস্থাপনা এই খামিরুদ্দিন আলিম মাদ্রাসা মাঠে। চমৎকার এই মুহূর্তে দুই দলের খেলা চলছে। আজকের এই মেগাও ফাইনাল ম্যাচ, শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ। এই জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজকের এই ফাইনাল ম্যাচ দেখবার জন্য হাজার হাজার দর্শক এবং বৃদ্ধ আবাল বনিতা একসাথে বসে খেলা দেখবার মজা কিন্তু একটা আলাদা। আর এই মধ্যে মধ্য মাঠে সপ্ত হাতে খেলা পরিচালনা করছেন যারা জেলা স্টেডিয়াম, জেলার বাইরে স্টেডিয়ামগুলো খেলা পরিচালনা যেমন রাশেদ এবং তারেক হাসান এবং মনোয়ার হোসেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম আমরা পরিচয় করি দুটি দল। মাঠের পশ্চিম প্রান্তে যে দলটি রয়েছে চমৎকার টুরিহাট ফুটবল একাডেমি, অপর প্রান্তে যে দলটি রয়েছে নতুন চাকরাহাট ফুটবল একাডেমি। কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলার পাত্র নয় আজকের এই মাঠে। চমৎকার এই মুহূর্তে আমাদের আশা লম্বা করে গিয়েছিলেন, কিন্তু না, তার আগে পরিচালকের বাসী যাবতীয় বাধা এভাবে ফাউল করানো যাবে না। এই মুহূর্তে ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন সরাসরি পঞ্চগড় আজকের নিউজ সরাসরি চ্যানেল সম্প্রচার হচ্ছে। আজকে এই মুক্ত মঞ্চে যাদের প্রতিভার কথা না বললে নয়, যারা একটি উপজেলা একটি জেলা পরিচালনা করে তাদের উপর দায়িত্ব থেকে ভীষণ আন্তরিকতা নির্ভর করে খেলাধুলা। যাক, আমরা এই মুহূর্তে খেলার মাঠে চলে যাচ্ছি। এই মুহূর্তে গিয়েছে নতুন চাকলাহাট, এখানে মামুন একজন দুই দলের খেলোয়াড়রা উপস্থিত খেলেছেন। আমরা দেখি সুজন গোলরক্ষক মাঠের পূর্ব প্রান্তে এবং জয় এবং ঝন্টু ফরহাদ তারেক রাশেদ ভোলা মারুফ বিপুল চীনা শাকিল রতন নয়ন। অপর প্রান্তে টুরিয়া ফুটবল একাডেমি যারা এই মধ্যে মধ্যমাঠে সাজাচ্ছেন এবং ফরওয়ার্ডে যারা খেলছেন। বিশেষ করে আমরা সবুজের কথা বলতে হবে, যারা 19-17 থেকে উঠে আসে এই খেলোয়াড়। আমার ডান প্রান্ত থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা, প্রতিপক্ষ বাধা এই মধ্যে বাধা করতে হবে। এখানে রাসেল গোলকিপার পরীক্ষা দিতে হবে। অত মাসুম এবং দুর্দান্ত তার ডান পায় বাম পায় এবং নান্দনিকতা তার খেলা রয়েছে এবং সবুজ তার নিজস্ব কিছু পদ্ধতি রয়েছে। খেলোয়াড়টি নিয়ে কলা কৌশল ভাবে কিভাবে জালে বল জড়াতে হয় তার একটা কৌশল রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সে লালন শাহ, তাকে মিরপুরের খেলোয়াড়, তার 19-17 3 ম্যাচ খেলে 9 গোল করেছিলেন। তার একটা ইতিহাস রয়েছে এই লালন শাহ। এবং সেখানে রয়েছে মিরাজ, দুর্দান্ত খেলে থাকেন এই মিরাজ, টুকু ফুটবল একাডেমির খেলোয়াড়। ওখান থেকে সবুজ বল পেয়েছিলেন, যেগুলো ওখানে দুর্দান্ত লড়াই হয়েছিল, কিন্তু বল লেগে চলে গেল সাইডের বাইরে। এখানে রয়েছেন সাবু, আপনাদের এলাকারই সন্তান, 19-17 থেকে উঠে আসে খেলোয়াড়। এবং সাজু রাহান অধিনায়ক এবং সাইদুল আলিম শফিক মিলন হায়দার। দুর্দান্ত লড়াই হবে আজকের এই মাঠে। দেখা বল এমন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেতরে খেলা হয়। আমরা দুই দলের দর্শক সমর্থক আজকে কিন্তু টানা খেলা পরিপূর্ণ হয়েছে দর্শকের মধ্যে। মাঠে ঘাটে ঘাটে সব জায়গায় আলোচনা এই ফুটবল কেন্দ্র করে আজকের জমজমাট উৎসব মুখর এই আলিম মাদ্রাসা। আর দয়া করে আপনার গাছে কেউ হাত দেবেন না, গাছে আমাদের বিদ্যুৎ লাইন দেওয়া আছে, আপনাদের নতুন গাছগুলোতে হাত দেবেন না। যাক, এর মধ্যে বল চলে গেল শেষের জল লাইনের বাইরে, পারল মাত্রই ওখান থেকে এর মধ্যে নতুন হাত চাকলাম বল দিয়েছেন, ওখানে নিজের কবজা বল। দেখা যাক, ওখান থেকে লম্বা করে বাড়িতে বল পাস হজর সাবু। এর মধ্যে দুর্দান্ত কাকে দেওয়া নিজের কবজা বল দেখে চেষ্টা, ডান প্রান্ত থেকে আক্রমণ দেওয়ার চেষ্টা। ভাইজান দা ওয়াজ দা ফরওয়ার্ড প্লেন জানাও স্পিকিং অবৈধ বাধা সঙ্গে ফাউলের নির্দেশ দিয়েছেন পরিচালক রাশিদুজ্জামান রাশিদ। আমরা দেখতে পাচ্ছি মধ্যে 1-0 করে খেলা চলছে। দুর্দান্ত লড়াই হচ্ছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। মাঠে ঘাসে কথা পাতা বাজার সবাই আমরা আপনজন এই স্লোগান সামনে রেখে দুর্দান্ত আপনি প্রেসিডেন্ট জনাব ফেরুজ আপনি সভাপতি দায়িত্ব পালন করছেন। ওখানে ম্যানেজ করলেন বল বলতে বলতে লম্বা করলেন রাহান, ওখানে বল ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি আবারও কালকানের বাইরে পর্যাবতে। ওখান থেকে বল আটটা বোঝাতে বলতে চলো নতুন হাত চাকলাম বল পেয়েছেন আদনান রাশেদ, ওখান থেকে সাবু চমৎকার ভালো বল থেকে এখানে বল ক্লিয়ার করলেন, বল চলে গেল সরাসরি আবারও কালকানের বাইরে। এই নতুন হাত নতুন চাকলা দর্শক কি আছে? একটা আওয়াজ দিতে হবে। যাক, এর মধ্যে সবুজ বাম পাশে বল বিপদ পারে, দুর্দান্ত শট। বলা হয় যে রাশিয়ার ব্যালিস্টার মিসাইল ইউক্রেনে যা করছে এই গোলরক্ষক চমৎকার ভাবে সুজন বলটিকে তালুবদ্ধ করলেন। ওটা 3 নম্বরের ভাষণে বল বাড়িটার ওখান থেকে নিশ্চয় ব্যাট রাহাল
ওখানে 52 নম্বর জার্সি পড়তে খেলে বল দিয়েছেন ওখানে সাইদু থেকে বল চলে গেল সরাসরি। আবার এটা কি দিছে, এটা কি দিছে, ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু একটা চমৎকার খেলা কিন্তু অনুষ্ঠিত হয়েছে, বাড়িয়েছে চমৎকার তারেক ছিল সেখানে, তারেক থেকে বাড়িয়েছেন 7 নম্বর সাবু থেকে মাইনাস করেছিল সেখানে 5 নম্বর জাতীয়পূর্ত খেলোয়াড়ের অনুকূলে 5 নম্বর জাতীয়পূর্ত খেলোয়াড় সেখানে কিন্তু ছিলেন সিদ্দিকুর। চমৎকার একদল স্ট্রোফার ব্যাক টুরির হাটে কিন্তু লোকাল প্যাকেজ যদি আমরা বলবো, তারা কিন্তু টুরিরহাট স্বাগত ক্লাবের মধ্য দিয়ে টুরিরহাট ফুটবল একাডেমি কিন্তু গঠন হয়েছিল সর্বপ্রথম। সেখান থেকে কিন্তু এই খেলোয়াড়গুলো উঠে এসেছে, যেটা আমাদের সকলের জানা। এই মুহূর্তে 14 নম্বর যাচ্ছে যে সম্ভবত ছুটছে এখন নিজের কবজায় টুরিরহাট ফুটবল একাডেমি খেলা পরিচালকের বার্ষিক প্রথম কর্নার। রবি ভাই, আমরা কিন্তু জানি ফুটবলের পরিভাষায় কর্নার মানে কিন্তু অর্ধগোল। এই অর্ধগোলকে বলে পরিণত করতে পারবে কিনা টুরিরহাট ফুটবল একাডেমি, সেটি কিন্তু দেখবার বিষয়। এই মুহূর্তে টুরিরহাট ফুটবল একাডেমি একেবারে কিন্তু প্রস্তুত কর্নার কিক করবার জন্য বর্তমান শাসন করছেন রাশেদুজ্জামান রাশেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত খেলা পরিচালক। এই মুহূর্তে বাড়িয়েছে চমৎকার ভাবে, কিন্তু না সেখানে মানব প্রাচীর ছিল, সেখানে 6 নম্বর প্রাচীরে কিন্তু দাঁড়িয়েছিল সম্ভবত তারেক। আবার কিন্তু কর্নার হয়েছে, কর্নার মানে কিন্তু হাফটা। দেখা যাক আবারও কর্নার কিক আসবে। কর্নার কিক বাড়িয়েছে চমৎকার ভাবে, গোলরক্ষক সুযোগ চমৎকার ভাবে ভুল করেছিল। আসলে এই সুযোগের কথা বলতে হয়। নতুন চাকলা হাটের একেবারে লোকাল প্যাকেজ, একেবারেই নতুন চাকলার মাতৃপিতা জন্ম, সেখান থেকে কিন্তু উঠে এসেছে এই খেলোয়াড়টি। আজকে কিন্তু গোলরক্ষকের ভূমিকা রয়েছে, আমরা জানি। এই মুহূর্তে চমৎকার আবারও এখানে 5 নম্বর জাতীয়পরিচিত খেলোয়াড় নতুন চাকলা হাট, এখানে কিন্তু হবে না। আজকে এই টুর্নামেন্টে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের কথা কিন্তু বারবার বলতে হয়। ফিরোজ মির্জা, শাহজাহান, সুইডেন, সুজন, অর্ণব, রাকিব, লিখন, শাহিনুর, হুমায়ুন, প্রতীক, শাহিদ, আসিফ, লাদেন, লিয়ন, আলামিন, জিহাদ, সোহাগ, রাশেদ, আতিক, রায়হান, রানা, ইরান, শাহজাহান এবং তানজিম। আসলে রবি ভাই, এতে কিন্তু অক্লান্ত পরিশ্রমে আজকে টুর্নামেন্টে কিন্তু এখানে আজকে ফাইনাল পর্যন্ত একটি যে আয়োজন সেটি কিন্তু করতে সক্ষম হয়েছে। আজকে ধন্যবাদ জানাচ্ছি অতিথি মহোদয়দের, যিনারা তিনাদের মূল্যবান সময় ব্যয় করে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আজকে আমাদের মাঝে এটি সঙ্গ দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এই বাহুতে আক্রমণে যাবার একটি প্রচেষ্টা কিন্তু না, এখানে সিদ্দিকুর মাইনাস করেছিলেন রাশেদের উদ্দেশ্যে। রাশেদ টুরিরহাটি গোলরক্ষক একেবারেই লোকাল প্যাকেজ। এই মুহূর্তে চমৎকার ভাবে মাসুম বাড়িয়েছেন, সেখানে সাজুর উদ্দেশ্যে বদল ক্রস করেছিল 4 নম্বর যাচ্ছেন সাজু, একেবারে লম্বা কারেন্টের খাম্বার মতো একজন কিন্তু খেলোয়াড়। এই মুহূর্তে ক্লিয়ার করার চেষ্টা জয় কিন্তু আজকে খেলতে নতুন চাকলা হয়ে অবশেষে কিন্তু ধরে রাখতে ব্যর্থ। সেখানে সাবু থেকে বাড়িয়েছেন, এই মুহূর্তে চমৎকার একটি কিন্তু ছিল, তাদের কাজটি হবে না। রবি ভাই, আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই মাঠে দর্শকের যে একটি মিলন মেলা ঘটেছে সেটি কিন্তু আয়োজন করেছে এবং সর্বোচ্চ প্রশংসার দাবিদার কিন্তু নিউজটার কি, সে বিষয়ে কি বলবেন? অবশ্যই একটি ক্লাব যেটি এই মতো অবদান রাখছে, এই ক্লাবের মাধ্যমে কিন্তু একটা দেশ, একটা জাতি। আজকে বাংলাদেশের অনেক ক্লাব, যে নেপালের মানাঙ্গা মার্চের ক্লাবের সঙ্গে লড়াই করে, আফগানিস্তানের আসমাই এরিকের ক্লাবের সাথে লড়াই করে। এই ক্লাবগুলো কোথায়? বাংলাদেশ। এরকম ক্লাবের মাধ্যমে যে আমরা যখন বাইরে যাই, রুইয়া বা আটবাড়ি যাই, যে নিউস্টার টিম, এটা চাকলার ক্লাব। এরকম খেলোয়াড় কিন্তু উঠে আসবে, অত্যন্ত প্রশংসা দাবিদার এবং তাদের জন্য শুভকামনা। এই ক্লাবটি আজকের স্বপ্নের অনুভূতি, আজকের এই ফাইনাল ম্যাচ আয়োজন করবার পরিশ্রম করছে। তোমাদের ভাগের বল কি বলতে পারে, তারা কিন্তু বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। মুক্ত মঞ্চে আজকের এই যাকে ছাড়া কল্পনা করা যায় না, যার বিনিময়ে অগ্রণী পরিশ্রম ভূমি করছে। নম্বর ভাগের বল এর মধ্যে এখানে পরিচালকের পাশে দুর্দান্ত হচ্ছিল, কিন্তু সেখানে কত এনার্জি দিয়েছেন রাশিদুজ্জামান রাশেদ। চমৎকার ভাবে আজকে দুই দলের মুক্ত মঞ্চে উপস্থিত আছেন এমন কিছু মানুষ
যাদের প্রতিভার কথা বললে খুব কমই বলা হয়, ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, তারা এমনই মানুষ যারা সিদ্ধ হস্ত, ভালোবাসা কতটাই সিদ্ধ হস্ত, আবেগ অস্তিত্ব ভাষাতে যারা যুক্তিময়, অতি সবসময় আপনার জনতার কথা বলে এবং তাদেরকে মানুষগুলো আজকে মঞ্চে আছেন সংগ্রামী নেতা ও নেতৃবৃন্দ। আপনারা আসবেন, দর্শক আজ আনন্দিত, আপনাদের অভ্যর্থনা জানাতে সবাই অতি আগ্রহ প্রকাশ ছিল। দর্শক করতালি এবং লাল গাড়িতে আপনাদের হৃদয়ের সব ভালোবাসা উত্তর বিতরণ করেছে। আবার আঁকা হতে পারে, দেখা যাক। চমৎকার ভাবে বল দর্শক ছিল, চমৎকার মঞ্চ উপস্থিত আছেন আমাদের এই নতুন হাট চাকলার উজ্জ্বল নক্ষত্র জীবন্ত কিং সাবেক ফুটবলার জনাব আবুবকর প্রধান, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি মহাদেবের জন্য শুভকামনা এবং 2008 সালে আন্তঃ চাকলার কেবি স্কুলের মাঠে যিনি প্রধান উদ্বোধন করেছিলেন, সেই সঙ্গে তার সাথে সম্পর্ক অনেকটাই আমাদের গভীরতা এবং আজকের সভাপতি জনাব ফেরুল ইসলাম নিউজ টার্গেট এবং সাংগঠনিক সম্পাদক পাঁচগাঁও চাকলার জনাব রবিউল ইসলাম এবং আজকের এই সভাপতি চাকলার ইউনিয়ন সভাপতি জনাব উসমান আলী এবং কবে সেটা ফাইনাল দিবে সেই অপেক্ষায় আমরা রয়েছি এবং সেই রয়েছেন যে সাংগঠনিক সম্পাদক জনাব রবিউল ইসলাম এবং সভাপতি 4 নং ওয়ার্ড চাকলা আলম হোসেন এবং রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক 4 নং ওয়ার্ড চাকলা, সিনিয়র সহসভাপতি 5 নং চাকলা ইউনিয়ন বিএনপি জনাব আমাদের মাঝে উপস্থিত আছেন আহ্বায়ক 5 নং চাকলা যুবদল মনসুর আলী, সাধারণ সম্পাদক 5 নং চাকলা ইউনিয়ন যুবদল শাহিদুর রহমান রাজু ভাই, আহ্বায়ক ভারপ্রাপ্ত 5 নং চাকলা ইউনিয়ন ছাত্রদল চাকলা শাহিদুল আলম, সদস্য সচিব আসাদুজ্জামান আশাদ, ছাত্রদল 5 নং চাকলা ইউনিয়ন হাজি হামিরুদ্দিন প্রধান আলী মাদ্রাসার মাঠে আয়োজনে আজকে চাকলা নিউ স্টার কিংসের সহযোগিতা পালন করছেন। বিশেষ করে আমাদের শহীদুল ইসলাম শহীদুল ভাইয়ের কথা বলতে হয়, একসময় পুকুরে খেলোয়াড় এবং মাঠে ঘুরে যাচ্ছেন, দেখছেন দর্শকের আমাদের লম্বথই নামতে আমাদের লম্বথই তারা আবেদন করেছিলেন। উত্তেজনা হওয়া যাবে না। 11 থেকে 22 জন খেলোয়াড়ের মধ্যে আবারও লম্বা থ্রোয়িং আসবে, থ্রোয়িং করবে। দর্শক আপনারা পিছিয়ে যাবেন। শহীদুল ভাই আপনি যে পরিশ্রম করতেছেন একটু দয়া করে লোকগুলোকে পিছিয়ে দিবেন। আমাদের ক্রীড়া সম্পাদক একসময় তুফরে খেলোয়াড়, কখনো কোচ কখনো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এবং এর মধ্যে গোলপাল্লা শট এর মধ্যে দুর্দান্ত শটের মধ্যে ওখানে বল এখন পর্যন্ত সবুজ বামদান দেখার মধ্যে চেষ্টা বিপদ হতে পারে, কিন্তু মামুন রেখেছে বল এখন পর্যন্ত সবুজের কবজা গোল রেখেছেন। 3-4 জন খেলোয়াড়কে কেটে বল নিয়ে তোলার চেষ্টা করেছেন, প্রতিপক্ষ বাধা বিনা বাধায় কিন্তু ফুটবল খেলা হয় না। ওখান থেকে আবারও রয়েছে লম্বা করে বাড়িয়েছেন, আক্রমণ যাওয়ার চেষ্টা খেলোয়াড় ওখান থেকেই নতুন চাকলাহাট বল চলে গেল সরাসরি আমাদের গোললাইনের বাইরে। আজকে কিন্তু প্রধান অতিথি মহোদয় আপনারা দেখেন যে মাঠে ঘাটে ছাদে কোনো জায়গায় দর্শকের ঠাঁই নেই। ফুটবল মানেই কিন্তু দর্শক, আর ফুটবল আমরা র্যাঙ্কিং এ দিয়ে না থাকি, দর্শক কিভাবে মাঠে আলা যায় সেটা অবশ্যই মাথায় রাখবেন। এর মধ্যে বলতে আবারও শনিহাট ফুটবল একাডেমি বল পেয়েছেন, ওখানে আবারও বিরাজের মধ্যে মধ্যমাঠে বল সাজানো, এর উদ্দেশ্য ছিল সাবু, রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি। বিশেষ করে আমাদের রেফারি সেশনের সকল সদস্য যারা আছেন তাদের জন্য শুভকামনা। এখানকার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক আপনার মন্দির সহ সকল যারা ফুটবল সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন সকলের জন্য নিবেদিত প্রাণ যারা ফুটবলকে ভালোবাসে তাদের জন্য শুভকামনা। এর মধ্যে আবার মিরাজ বল পেয়েছেন, ওখানে মেরাজের লালন শাহ, লালন শাহ কাকে দিবে উদ্দেশ্য ছিল আরিফ, কিন্তু পরিচালকের পাশে হয়তো অফসাইড বিধি ভঙ্গের কারণে মনোয়ার হোসেন জানিয়ে দিলেন যে আর এক আগানো যাবে না, এর মধ্যে অফসাইড। আজকের এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি। যারা নতুন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 3 বারের সফল প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এবং আশরাফ হাজার খুব কাছের মানুষ যারা সীমান্ত জেলা পঞ্চগড় জেলার এই দায়িত্ব পালন করছেন, কারা নির্যাতন আক্রমণ ছিল দুর্দান্ত। এখানে আরিফ কি ভুল করলেন, এখানে বাংলাদেশের
সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিনের কৃতজ্ঞ সন্তান ব্যারিস্টার নওশাদ জমির রাষ্ট্রভাজন, আন্তর্জাতিক আইন বিশেষ সম্পাদক, যারা উত্তরবঙ্গের যারা কাজ করে যাচ্ছেন, গরিব দুঃখী মেহনতি মানুষের রাস্তাঘাট, স্কুল কলেজ, যাদের অনেক অবদান রয়েছেন, তাদের জন্য আমি প্রশংসা বলতে বলতে আবারও মিরাজ বরফের জন্য বিপুল লালন শাহ, আবার এই মধ্যে আলোচনা চাকলা রাখতে পারলেন না শিখির রাহান থেকে বল উদ্দেশ্য মামুন বল পেয়েছেন ওখানে, আবার সবুজ এর মধ্যে দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা করছে, দেখাতে প্রতিপক্ষ বাধা, ওখান থেকে আবার সাবু বল পেয়েছেন ওখানে, আরিফের উদ্দেশ্যে যাওয়ার চমৎকার আবার দুর্দান্ত শট ছিল, কিন্তু বাইসাইকেল ঠিক নেওয়ার চেষ্টা করেছিলেন লালন শাহ। তিনি কিন্তু তার ১৯-১৭ রান ৩ ম্যাচ খেলে ৯ গোল করেছিলেন, শ্রেষ্ঠ খেলোয়াড়। এই আরিফ আবার কখনো চাকলাহাটের কোচ এবং দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। আসলে রবি ভাই, আমরা যদি বলবো যে আজকের এই খেলায় ফাইনাল খেলায় ধন্যবাদ জানাচ্ছি এবং লালন শাহর কথা বলতেই হয়। আমাদের এই পঞ্চগড়ের মাঠে আমার মনে হয় এমন কোনো মাঠ নেই যা লালন শাহ সে কোনো মাঠ ছুঁয়ে নেই, এমন কোনো মাঠ আমার মনে হয় না। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে চাকলাহাট অটো ইজি বাইক সমিতিকে, তারা কিন্তু আজকে সেরা গোলরক্ষকের যে একটি খেতাব, একটি যে অ্যাওয়ার্ড তারা দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছি তাদেরকে। চাকলাহাট ইজি অটো বাইক সমিতিকে সুন্দর একটি মনোভাব প্রকাশ করবার জন্য। আসলে এভাবেই কিন্তু মাঠগুলো এবং সুন্দর একটি আয়োজন, চমৎকার জায়গায় কিন্তু এই মুহূর্তে নতুন চাকলাহাট। আমার প্রাক্তন চাকলা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার নাজির ভাই, আপনি যেখানে থাকুন না কেন মঞ্চে আসুন। নাজির ভাই সাবেক ফুটবলার, প্রাক্তন চাকলা ইউনিয়নের সাধারণ সম্পাদক, যিনি ফুটবলের মাঠ, যার সঙ্গে পঞ্চগড়ে এমন কোনো মাঠ নেই যার সঙ্গে দেখা হয় না। আপনি দয়া করে মঞ্চে আসুন, গ্রহণ করুন। সাধারণ সম্পাদক নাজির হোসেন, প্লিজ দয়া করে আপনি মঞ্চে আসুন। যাকে মতেই চমৎকার ভাবে মধ্যমাঠে সবুজ বাড়িয়েছেন এই মুহূর্তে আরিফ, ঢাকা বিটি প্রেসের খেলোয়াড়টি বাড়িয়েছেন, ক্লিয়ার করলেন তারেক। মধ্যমাঠে বল একেবারেই সেখানে সতীর্থ খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, আবার তারেক নতুন চাকলাহাটের অনুকূলে দুজনকে কাটিয়ে বাড়িয়েছেন রাশেদের উদ্দেশ্যে। রাশেদ থেকে বিপুল আজকে কিন্তু খেলছেন এই টুনিরহাট একাডেমির খেলোয়াড়টি নতুন চাকলার হয়ে 10 নম্বর জার্সি নিয়ে। এই মুহূর্তে বল কিন্তু চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোইন আসবে এই মুহূর্তে, লম্বা থ্রো বাড়িয়েছেন, ক্লিয়ার করার চেষ্টা, আবার ক্লিয়ার করলেন সবুজ। বল কিন্তু আবার টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই মুহূর্তে আবার কিন্তু থ্রোইন আসবে। জাহাঙ্গীর আলম ছোট বাড়িয়েছেন চমৎকার ভাবে, সেখানে 4 নম্বর সাজু এই মুহূর্তে ক্লিয়ার করবার চেষ্টায়, সাজু থেকে সাবু, সাবু থেকে সবুজ, সবুজ থেকে এখনো ভুল পাঁচ হয়ে গেল 7 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় নতুন চাকলাহাট তারেক থেকে বাড়িয়েছেন চমৎকার ভাবে। 3 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় বাড়িয়েছেন দুর্বল শুট, একেবারেই কিন্তু লক্ষ্যভ্রষ্ট শুট হয়ে গেল, বল চলে গেল গোল লাইনে অতিক্রম করে সীমানার বাহিরে। সেখানে কিন্তু ব্যাক শুট আসবে এই মুহূর্তে টুনিরহাট ফুটবল একাডেমির অনুকূলে। রবি ভাই, আমরা কিন্তু জানি যে চাকলাহাটের দর্শক কিন্তু খুব নম্র এবং ভদ্র, মধ্যাহ্ন বিরতিতে কেউ মধ্য মাঠে প্রবেশ করবেন, এটা আমরা সকলেই জানি। আপনারা দয়া করে কেউ মাঠে যাবেন না প্লিজ। আমরা যখন অন্য জায়গায় মাঠে খেলা চালাই, অন্য এলাকায় কোনো দর্শক মাঠে ঢোকে না। এখানকার দর্শক অনেক ভদ্র। হয়তো আপনাদের কথা আগামীকাল হয়তো আমরা কোনো মাঠে থাকবো, আপনাদের এই ভদ্রতা আমরা তুলে ধরবো। আসলে রবি ভাই, আজকে একটু পরিচিত করে দেওয়ার প্রয়োজন রয়েছে। আমি যদি মনে করি চাকলাহাট নিউজ স্টার কিং এত সুন্দর একটি আয়োজন করেছে, যেমন ফিরোজ অত্র নিউজ স্টার কিং চাকলাহাটের কিন্তু সম্মানিত সভাপতির দায়িত্বে রয়েছেন মির্জা সহসভাপতি, শাহজাহান সহসভাপতি, সুইডেন সহসভাপতির দায়িত্বে রয়েছেন সুজন সহসভাপতি, অর্ণব সাধারণ সম্পাদক, রাকিব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লিখন সহ সাধারণ সম্পাদক, শাহিনুর ধর্ম বিষয়ক সম্পাদক, হুমায়ুন দপ্তর সম্পাদক, প্রতীক সহ দপ্তর সম্পাদক, শাহিন প্রচার সম্পাদক, আসিফ প্রচার সম্পাদক, লাদেন ক্রিয়া সম্পাদক, নিলয় ক্রিয়া সম্পাদক, আলামিন
যোগাযোগ সম্পাদক, জিহাদ যোগাযোগ সম্পাদক, সোহাগ যোগাযোগ সম্পাদক, রাশেদ যোগাযোগ সম্পাদক, আতিক হিসাবরক্ষক, ইখতিয়ার হিসাবরক্ষক এবং কার্যকারী সদস্য কিন্তু রয়েছেন রায়হান, রানা, ইরান, শাহজাহান ও তানজিম। অভিনন্দন জানাচ্ছি সকলকেই। আসলে তারা কিন্তু এই নিউ স্টার কিং চাকলাহাটের হয়ে শুধু তারা খেলাধুলার আয়োজনে করেন না, এবং দূর দূরান্তের টুর্নামেন্টে কিন্তু তারা অংশগ্রহণ করে থাকেন, এটি আমরা কিন্তু সকলেই জানি। এবং সুন্দর সুন্দর তাদের যে খেলা, চাকলাহাটের কিন্তু একটি ঐতিহ্যবাহী ক্লাবগুলোর মধ্যে অন্যতম এই চাকলাহাট নিউ স্টার কিং। আমি চলে যাচ্ছি সরাসরি আজকের অনুষ্ঠানের মূল ধারাভাষ্যে রবিউল ইসলাম রবি ভাইয়ের কাছে। এখন আমরা চলে যাব সরাসরি অতিথি মঞ্চে, অতিথি মহোদয়দের দুটি কথা শুনবার জন্য। এইগুলা লাইন বন্ধ করে দে। আমরা এখন কথা বলবো যে মঞ্চে আছেন, বিশেষ করে আমাদের আজকে মঞ্চে রয়েছেন মঞ্চে আমাদের মনসুর আলী আহ্বায়ক। আমি মনসুর আলীকে আমি জানতে চাচ্ছি যে এই যে পাঁচজন চাকলাহাট ইউনিয়নের যে ফুটবল আফসোস, এই যুব সমাজকে আপনি কিভাবে আগামী দিনের পর কিভাবে তাদেরকে নেতৃত্ব দিবেন এবং আগামীতে কিভাবে এই যুব সমাজকে মাদকের জগৎ থেকে ফিরিয়ে আনবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে বলবো সমাজ যারা আমরা চাই মাদক মুক্ত সবাইকে, মাদককে না বলি যুব সমাজের উদ্যোগে যে কোনো খেলাতে আমরা যত রকম সহযোগিতা আমরা করবো, এই বলেই আমার বক্তব্য কথা বলি। আমরা দেখতে পারলাম আমি রোল সমাজের দপ্তর সম্পাদক রুবুল ভাই, এই যে মাদক সকলে যখন ইয়ং জেনারেশন মাদকের দিকে যায়, আসলে খেলাধুলা কিন্তু তারা মাদককে বেরিয়ে আনার জন্য এরকম কোন পরিকল্পনা আপনাদের আগামী থেকে খেলাধুলা পরিকল্পনা রয়েছে? ফুটবল টুর্নামেন্টের সভাপতি আমাদের মাঝে প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, পাঁচজন চাকলাহাট ইউনিয়ন পরিষদের 3 বারের সাবেক সফল চেয়ারম্যান এবং পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবুদর প্রধান আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছে। পাঁচজন চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব উসমান আলী চাচা এবং উপস্থিত পাঁচজন চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম ভাই সহ এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং উপস্থিত দর্শকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই যে একটা খেলা উদ্বোধন করছেন, এই জন্য আমি সর্বপ্রথম নিউ স্টার কিংকে ধন্যবাদ জানাই। তারা একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন। আসলে খেলাধুলা আমাদেরকে করতে হবে, মাদককে না বলি, ক্রিয়াকে হা বলি। কারণ বর্তমান যে যুব সমাজ রতন নাই পানি খাওয়া গেছে। মাদকের সরাসরি এই মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার একমাত্র কাজ হচ্ছে আপনার খেলাধুলায় মনোযোগী হতে হবে। এবং খেলোয়াড় না ড্রেস যারা পিছায় দাও। আগামীতে ইনশাআল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে, না ঠিক আছে, ওই যে অফসাইড ধরতে সমস্যা হবে করব এবং সহযোগিতা করব, যাতে এই চাকলা ইউনিয়নের যুব সমাজ যাতে আরো এখান থেকে ভালো খেলোয়াড় হয়, আগামী দিনে যাতে তারা আরো ভালো ভালো জায়গায় নেতৃত্ব দিতে পারে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মাইক্রোফোনটা ছাড়ে দিস। আমার সংযুক্ত আলোচনা এখানে শুরু করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সংবাদ পর্ব চলে গেলাম।
আমরা খেলার মাঠে চলে যাবো। মঞ্চে উপস্থিত আছেন আমরা এই সাগরের পিতা, যার এই সন্তান হারিয়ে যার বাবা আছে, তার সন্তানকে খেতে এই সাগরের বাবা। এখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের সোহেল ভাই, শাহিন ভাই রয়েছেন রাজুবাই থেকে, মনসুর আলী আমাদের যত সম্পাদক রয়েছে, রুল আমিন স্যার, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়, ইসমাল আলী জগৎ চেয়ারম্যান এবং মিঠু ভাই সহ এই বিভিন্ন অঙ্গসভার নেতৃবৃন্দ সকলে আমাদের শুভকামনা চলে যাচ্ছি আবারও ইমরানের কাছে। ধন্যবাদ রবিউল ইসলাম রবি ভাইকে। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আবারও মধ্য মাঠে। আসলেই আমরা আবারও কিন্তু অতিথি মঞ্চে যাব, খেলার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা থাকবো। এই মুহূর্তে চমৎকার দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। কোনো দল কোনো গোল কিন্তু করতে পারেনি এখনো। গোলের ফলাফল যা ছিল তাই 0-0। এই মুহূর্তে চমৎকার ভাবে ব্যাক শুট আসবে টুনির হাট ফুটবল একাডেমির অনুকূলে। বাড়িয়েছেন চমৎকার ভাবে, বল কিন্তু চলে গেল টাচ লাইনে অতিক্রম করে সীমানার বাহিরে। এই মুহূর্তে আবার লম্বা থ্রো বাড়িয়েছেন, সেখানে সাবু, টুনির হাট ফুটবল একাডেমির অন্যতম একজন কিন্তু খেলোয়াড়। এই সাবু এই মুহূর্তে বাড়িয়েছেন, সেখানে সতীর্থ খেলোয়াড় ছিল। চমৎকার ভাবে সেখানে কিন্তু বিপুল আক্রমণ চীনা সম্ভবত ছিল আক্রমণ ভাগে, কিন্তু না, কাজের কাজটি হবে না। বল কিন্তু কর্নার। আমরা জানি যে কর্নার মানেই অর্থ গোল। আমরা বলছি হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারবে কিনা নতুন ক্লাব, সেটি কিন্তু দেখবার বিষয়। দ্বিতীয় অর্ধের প্রথম কর্নার কিক করবার জন্য তারিখ কিন্তু একেবারেই প্রস্তুত। দেখা যাক উদ্দেশ্য কাকে করেন। বাড়িয়েছে চমৎকার ভাবে, কিন্তু না, লক্ষ্য ফেস্ট শুট, বল কিন্তু চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ব্যাকশুট আসবে, ব্যাকশুট কিন্তু করবে টুনির হাট ফুটবল একাডেমি। ধন্যবাদ জানাচ্ছি টুনির হাট ফুটবল একাডেমির প্রাণ ভ্রমরা কান্ডারি পরিত শর্মা দাদাকে, সুন্দর একটি টিম সাজিয়েছেন। এই মুহূর্তে বাড়িয়েছেন চমৎকার ভাবে, এবং নুরু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে মাথায় হাত, রবি ভাই চমৎকার কিন্তু একটি আক্রমণ ছিল, কিন্তু নস্বাত হয়ে গেল অফসাইড বিধিভঙ্গ সংক্রান্ত কারণে, কিন্তু নস্বাত হয়ে গেল। লালন শাহ ছিল কিন্তু সেখানে, তার পা থেকে কিন্তু হামেশাই গোল হয়ে থাকে, কিন্তু সেটি কিন্তু একেবারে নস্বাত হয়ে গেল। এই মুহূর্তে রক্ষা করেন অফসাইডের কারণে নতুন হাট ফুটবল একাদশ। এই মুহূর্তে কিন্তু না, বল কিন্তু সাবু থেকে লালন শাহ উদ্দেশ্য করেছিল, নিজের কবজায় বানিয়েছেন চমৎকার ভাবে। গোলরক্ষক সুজন একেবারে নিজের কবজায় চমৎকার ভাবে, কাকে দিবেন দেখছেন সুজন, একেবারে নতুন চাকলাটি কিন্তু লোকাল প্যাকেজ এই খেলোয়াড়টি। এই মুহূর্তে সুজন বানিয়েছেন চমৎকার ভাবে, সেখানে উদ্দেশ্য ছিল সত্যি খেলোয়াড়, ভুল পাস হয়ে গেল। সিদ্দিক থেকে সিনা, কিন্তু না, কাজের কাজটি হবে না। সেখানে রাশেদ ছিল সম্ভবত, আমতলা থেকে কালেক্ট করা এই খেলোয়াড়টি। এই মুহূর্তে আবার লালন শাহ টুনির হাটের একাডেমির উদ্দেশ্যে, লালন শাহ থেকে সবুজ চমৎকার ক্রস ছিল, সেখানে আরিফ খেলা পরিচালকের বাসী, আবার অফসাইডের ফাঁদে পা। আজকে কিন্তু হাবিব রয়েছে, বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্য, বিজিবির সদস্য কিন্তু হাবিব ভাই কিন্তু রয়েছেন আজকে টুনির হাট ফুটবল একাডেমির হয়ে। এই মুহূর্তে কিন্তু তিনি কিন্তু অফসাইড হয়েছেন, এবং অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে আবারও অফসাইড। এই মুহূর্তে আবারও ফ্রি কিক আসবে, শাকিল কিন্তু ফ্রি কিক করবার জন্য প্রস্তুত, বানিয়েছেন চমৎকার ভাবে গোলপাত সবুজ। এই সবুজ এই মুহূর্তে বানিয়েছেন, আবারও আরিফ ক্লিয়ার করার চেষ্টা, শাকিল। এই মুহূর্তে বল কিন্তু চলে গেল, আবারও গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে, আবারও কর্নার কিক লাভ করলেন টুনির হাট ফুটবল একাডেমি। أهلا وسهلا شكرا على سبل سهلا وسهلا يا جماعة السبات والأحد أنا كيف معنا 11,532 বর্গ কিলোমিটার সেই কাতার বিশ্বকাপ আয়োজন করেছি, কিন্তু আমরাও কমতি নয়। এর মধ্যে ছিল সেখান থেকে দিলাম, আবার বাইসাইকেল কিক নিয়েছে, এই মধ্যে কি বলতে পারে দেখা যাক, কিন্তু না, সেখানে বিলম্বিত চতুর্থ খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন, বিপদে সেকেন্ড ক্লিয়ার করলেন। এবং বল চলে গেল শ্বশুর শাসনের বাইরে, হবে আবারও বলতেই জানিয়ে দিলেন তারেক হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশেষ করে আমাদের ভাই যে প্রতিটি খেলায় যে উদ্বোধন করেছেন, এবং ফাইনাল ম্যাচগুলোতে আমরা এরকম বিভিন্ন ফকিরবাড়ি মাঠ থেকে শুরু করে পঞ্চগড় কেন্দ্রীয় বিদ্যমান থেকে শুরু করে চাকলার মাঠ, বিভিন্ন মাঠে কখনো আবার সেই ম্যানেজারের দায়িত্ব পালন করেছে। এই মানুষগুলো যারা ফুটবলের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাদের যে একটা রক্তের টান রয়েছে ফুটবলের সঙ্গে, তাদেরকে জন্য শুভকামনা। এই মাঠে ঘাটে সাথে সব জায়গায় আজকের দর্শক মিলিত প্রাণ তারা। আজকে মনে পড়ছে সেই 80-90 দশকের কথা,
যে 4-5 মাইল যখন আমরা ধান ক্ষেতের আইল দিয়ে ছুটে যেতাম খেলা দেখতে, সেই দৃশ্যগুলোকে ফিরিয়ে আনার জন্য অত্যন্ত প্রশংসা করি এখানকার যুব সমাজ যে এই মধ্যে ইংলিশটার যে ক্লাবটি যে আয়োজন করেছে, বিশেষ করে ফেরুজ আলী চমৎকার খেলা নম্বর করবেন না বল দিতে পারে, কিন্তু না এখন যদি বিদ্যুৎ কাটেনি মারুক ওখানে বল দিয়েছে হয়ে আবার ওদের পাল্লা এই মধ্যে আক্রমণের চেষ্টা, প্রতিপক্ষ বাধা এই মধ্যে বিপুল চেষ্টায় কিন্তু ফাউলের নিচে দিয়েছেন এবং সেখানে ভুল বুঝাবুঝি একটা আমরা দেখতে পেলাম। দুর্দান্ত লড়াই হচ্ছে, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না, 0-0 করে খেলা চলছে। আপনাদের মাঠে রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় চায়ের দোকানে স্টোরে সব জায়গায় যেতে হচ্ছে। পঞ্চগড় আপডেট নিচ্ছে সরাসরি সম্পর্ক পদ্ধতি এই খেলাটি। আজকে সারা বাংলাদেশ দেখছে এই খেলাটি, তারা ফেসবুক লাইভে রয়েছেন। লাল জাতীয় পরিচিত যে দলটি রয়েছে দুনিয়া ফুটবল একাডেমি এবং টিয়াকালা জাতীয় পরিচিত যারা ফেসবুকে রয়েছেন, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে যারা রয়েছেন, এই যে টিয়াকালা জাতিটি এটি মিলন চাকলাহাট ফুটবল একাডেমি যাদের চীনে মানবতাকে দল তৈরি করতে পারে। দেখা যাক আমাদের বিপদ হতে পারে, যেটা এখন বিপদ কাটেনি। এখানে 12 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড় নতুন চাকলার তারেক লম্বা করে বল ওখানে বিপদ হতে পারে। গোলরক্ষক রাসেল ওখানে বল পেয়েছেন আবার সাবু ফরওয়ার্ড কখনো মধ্যমাঠে খেলছেন আমাদের মিরাজ লম্বা করে ভাজানো বল, উদ্দেশ্য ছিল ফরওয়ার্ডের কিন্তু না ফলে গতি বেশি ছিল, বল চলে গেল সরাসরি। মঞ্চে উপস্থিত আছেন যারা যারা ফুটবলকে নিয়ে কাজ করে, আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনার যুব সমাজকে ধরে রাখেন। এই যুব সমাজ কিন্তু একটি ইউনিয়ন একটি উপজেলাকে পরিবর্তন করতে পারে। খেলার পরিবর্তন এই মধ্যে আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে দুই দলের হাঁটাহাঁটি লড়াই। বলতে বলতে আবার সবুজ বল পেয়েছেন তার বাবা সফিউল্লাহ। এর মধ্যে বলতে বলতে আবার আশা দল পেয়েছেন ওখানে। এর মধ্যে রাহান বল দিকে উদ্দেশ্য ছিল আরিফ, বলকে ক্লিয়ার করলেন। আবার এখন বলতে বল হচ্ছে বিপদ হতে পারে। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ, 7-2 বিরাট চলছে এই মুহূর্তে। এখানে আবারও চিত্রকুর বল পেয়েছেন ওখানে নকমের ভাজনের বল, উদ্দেশ্য ছিল ফরওয়ার্ড, ওখান থেকে ফারুকের মধ্যে আবার মাইনাস করেন বল, নকমের বাড়িয়েছেন উদ্দেশ্য আরিফ থেকে আবার মিরাজ থেকে মধ্যে সবুজ, বর্তমান যার ফুটবল খেলে কিন্তু তার এই মধ্যে সবুজ, তার বাবা কিন্তু মঞ্চে রয়েছেন আজি সফিউল্লাহ। ওখানে বল বুঝাও তিনি মধ্যে জীবনে খেলবার ওখানে বিপুলের উদ্দেশ্যে চমৎকার সমস্ত ফাউলের নির্দেশ দিয়েছেন। খেলোয়াড়ের পরিবর্তন আসবে। দুনিয়া ফুটবল একাডেমি সাজু না সাজু পরিবর্তনে সাজু 12 নম্বরকে মাঠে নামানো হলো। তার জায়গা দেখি আমরা কতটুকু ভূমিকা রাখবে। এদিকে মেঘাচ্ছন্ন আকাশ, কখনো গুটি গুটি বৃষ্টি, কখনো রৌদ্র মামা উকি দিচ্ছে এর মাঝে। কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করছেন আজকের এই কামরুদ্দিন প্রধান আলিম মাদ্রাসার মাঠে। চমৎকার বলের পক্ষে ভাষানো বল, চমৎকার বল চলে গেল সরাসরি কর্নারে নিয়ে দিয়েছেন। চমৎকার আপনারা যারা খেলা বুঝেন, যারা ডিফেন্সের খেলোয়াড়, তারা বল কিন্তু ক্লিয়ার করতে হবে তাদেরকে। যারা ডিফেন্সের খেলোয়াড় তাদের বল ক্লিয়ার করতে হবে। বল কোথায় যাচ্ছে তা এখন বল লম্বা করে, হ্যাঁ আবারও কর্নার গোলে হয়ে গেল। কিন্তু অর্থগোল যাকে বলা হয় গোলে হলে গোলে আমাদের দর্শকের কোনো জায়গায় ঠাই নেই। যারা ওনার উপরে দর্শক হচ্ছে, গাড়ির উপরে দর্শক, আপনি দর্শকের একাংশ। দেখা যাক সুন্দর করে খেলা চলছে। এর মধ্যে দেখা যাক লম্বা করে বিপদ হতে পারে, কিন্তু না আরে ছুটে এসেছেন শট ছিল এর মধ্যে। গোলরক্ষক সুজান সঠিক জায়গায় ছিলেন। গোলরক্ষক হকাতে বল আর বিপুল উদ্দেশ্যে বিপুল সিদ্ধি উঠে এসেছে, উঠে এসেছে এই ডিফেন্সের খেলোয়াড়। এখানে বর্তমানে খেলছেন, খেলছেন কখনো আবারও সেই ডিফেন্সে খেলছেন এই খেলোয়াড়টি। ওখানে বিপুল
বল পেয়েছেন। বিশেষ করে এই অঞ্চলে শহীদুল ইসলাম, আমাদের শহীদুল ভাই, যার সঙ্গে ফুকিবাড়ি মাঠ, মির্জাপুরের মাঠ, এদিকে আমাদের টুনিহাট নুরুজ্জামান নুরু ভাই, তিনিও কিন্তু একটি টুর্নামেন্ট শেষ করেছেন। আস্তে থেকে টুর্নামেন্টগুলো শেষ হচ্ছে এবং শুধু আমাদের উসমান চার ম্যাচটি বাকি রয়েছে। সেই রত্নীবাড়ি আমাদের মিঠু ভাই, পেনে মিঠুন রয়েছে, সেই ম্যাচটি কবে ফাইনাল হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এর মধ্যে বলতে বলতে আবারও বল বলছে ওখানে 6 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় মারুফ, বলকে নিয়েছেন লালন শাহ, ওখানে বল পেয়েছে সবুজ, এর মধ্যে দুর্দান্ত শট আর দুর্বাইয়ের দূরপাল্লা আক্রমণ দেওয়ার চেষ্টা, দুর্দান্ত, এর মধ্যে দুর্দান্ত শট, আবার বল রায়হান হাসান। আসলে নবী ভাই, আজকে যদি আমরা বলবো যে দু দলের মধ্যে লোকাল খেলোয়াড়দের মধ্যে এত সুন্দর একটি হাড্ডাহাড্ডি লড়াই, এটি কিন্তু আসলে কল্পনাবিহীন। যেটি বলছিলাম, দর্শক খেলা যদি ট্রাফিকারের মধ্য দিয়ে সমাপ্তি করতে হয়, আমরা কেউ মধ্য মাঠে প্রবেশ করব না, এটি আকুল আবেদন। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, বল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, কোন দর্শক আমাদের খেলা যদি ট্রাফিকারের মধ্য দিয়ে সমাপ্তি করতে হয়, আমরা কেউ মাঠে প্রবেশ করবো না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে। এবং আজকের এই টুর্নামেন্টে স্পন্সর করেছে সেরা গোলরক্ষকের সম্মাননা স্মারকটি চাকলাহাট ইজি অটো বাইক সমিতি। ধন্যবাদ জানাচ্ছি চাকলাহাট ইজি অটো বাইক সমিতি, সুন্দর একটি মনোভাব প্রকাশ করবার জন্য। এভাবেই কিন্তু খেলোয়াড়দের যে একটি উৎসাহিতপূর্ণক একটি খেলা তিনারা উপহার দিবে, এটি কিন্তু এইভাবেই কিন্তু প্রকাশ পায়। এই মুহূর্তে বাড়িয়েছেন আবারও চমৎকার মধ্য মাঠে 7 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় নতুন চাকলাহাট, সেখানে ভোলা, যার কথা যায় না বলা। এই মুহূর্তে চমৎকার মারুফ উদ্দেশ্য করেছিল, কিন্তু মারুফের কিন্তু কাজের কাজটি হবে না, বল কিন্তু চলে গেল টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই মুহূর্তে ক্লিয়ার করলেন মাসুম, বাড়িয়েছে চমৎকার ভাবে আরিফ থেকে 3 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় ফরহাদ থেকে কিন্তু বল চলে গেল আবারও টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আমি আবার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, খেলা যদি ট্রাফিকারের মধ্য দিয়ে সমাপ্তি করতে হয়, তাহলে কোনো দর্শক আমরা মধ্য মাঠে প্রবেশ করব না। শুধুমাত্র টিম ম্যানেজমেন্ট এবং দলীয় কোচ ছাড়া কেউ যাতে মধ্য মাঠে প্রবেশ না করে, এটি আপনাদের কাছে আমাদের আকুল আবেদন। খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এটি আপনাদের কাছে আকুল আবেদন, কেউ আমরা মধ্য মাঠে প্রবেশ করব না। এই মুহূর্তে আবহাওয়া কিন্তু একেবারে অনুকূলে বাইরে। এই মুহূর্তে চমৎকার রাসেল নিজের কবজায় কিন্তু রেখেছেন, এখনো কিন্তু কোনো গোল করতে পারেনি। গোলের ফলাফল 0-0 বানিয়েছেন। বলতে বলতে খেলার সমাপনী বাঁশিটি বাজিয়ে দিলেন। কোনো দর্শক মধ্য মাঠে প্রবেশ করবে না, শুধুমাত্র দলীয় ম্যানেজমেন্ট এবং কোচ ছাড়া কেউ মধ্য মাঠে প্রবেশ করবে না। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং কাঠধারী স্বেচ্ছাসেবক ব্যতীত কেউ যাতে মাঠে, যারা স্বেচ্ছাসেবক রয়েছে মাঠের চতুর্প্রান্তে সরিয়ে যাবে। তবে শহীদুল মামাকে আমি একটু আসবার জন্য বলছি। শহীদুল মামা, আপনি একটু আসবেন, একটু আপনি বলে দেন 2 বার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা পুরো খেলাটা দেখাই, কিন্তু এই যাবত আমরা যখন ট্রাইফিকারের সিদ্ধান্ত যখন চলে আসে তখন আমরা ট্রাইফিকার দেখাই না, আমরা বিভিন্ন খণ্ড করি, তখন ট্রাইফিকারের খেলাটা শেষ পর্যায়ে নিয়ে আসি। আপনারা নিঃসন্দেহে পঞ্চগড় আপডেট নিউজের সাথে থাকবেন এবং আমরা পুরো খেলাটার রেজাল্ট অবশ্যই আপনাদেরকে জানাবো। আমরা এই পর্যায়ে এই লাইভ থেকে বের হয়ে আসতেছি। আমরা নিঃসন্দেহে ট্রাইফিকারের বিভিন্ন অংশে, যেহেতু ট্রাইফিকার খেলা সম্প্রচার করতে লাইভের সাথে যুক্ত থাকতে কিছু আমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন খণ্ডে ট্রাইফিকারের ফলাফল আমরা অবশ্যই দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই ফলো দিয়ে পঞ্চগড় আপডেট নিউজের সাথে থাকবেন নিঃসন্দেহে।